নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে বুধবার, এখন বাজে সকাল 7টা। সকাল 8টার মধ্যে আমার পুজো কমপ্লিট। তো এইবার আমি গরম গরম চা করে নিয়ে বসে পড়েছি, আর সাথে আছে বাসি লুচি। চা দিয়ে এই বাসি লুচিটা খেতে কিন্তু আমি খুবই ভালোবাসি। আগের দিনের ভিডিওতে আপনারা দেখেছেন যে পুকুর জন্য মাছ চলে এসেছে, তাই আজকে আর দেরি না করে পুকুর জন্য তরকারিটা আমি করে নিয়েছি। আজকে দুপুরে আমি রান্না করব সকলের প্রিয় শুক্তো। সকলের প্রিয় হতে পারে, তবে আমার বরের কিন্তু একদমই প্রিয় নয়। সে কিন্তু শুক্তোর বাটি ছুঁয়েও দেখেনি। সকালে ভাত আর শিঙি মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে। এইবারে বড়দের তরকারিগুলো রান্না করলেই শেষ। আগের দিনের ভিডিওতে বুলটি চক্রবর্তী দিদিভাই আমাকে কমেন্ট করেছিলেন যে আপনার ছেলের পায়ে ঘুঙুর বাঁধা কেন। তো ওর পায়ে ঘুঙুর কেন বাঁধা আছে সেটা আপনাদের বলি। ওই যে ঘুঙুরটা আপনারা দেখেছিলেন, ওইটা আমাদের গরুর গলায় বাঁধা ছিল। গরুর বাছুরটা যখন বড় হয়ে গেছে, আমার শাশুড়ি মা ঘুঙুরটাকে খুলে কৌটোর মধ্যে রেখে দিয়েছিল। সেই ঘুঙুরটা নিয়ে পুকু খেলা করছিল। তখন পুকুর দিদি বলল, আয় তোর পায়ে এটা বেঁধে দিই। আর পুকুও লক্ষ্মী ছেলের মতো ওটা পায়ে বেঁধে নিয়েছিল। আর ঘুঙুরটা পায়ে বাঁধার পর ওর হাঁটার স্টাইলটা বদলে গেছে। ও কেমন যেন পা ঠুকে ঠুকে হাঁটে আর মহা আনন্দে হাঁটতে থাকে, ছুটতে থাকে। তারপর আমি খেয়াল করলাম যে ঘুঙুরটা যে ওর পায়ে বাঁধা আছে, তার জন্য আমার খুব একটা বেশি অসুবিধা হচ্ছে না। কারণ পুকু তো খুব শান্ত ছেলে, সারা বাড়িতে ও কোথায় ঘুরে বেড়াচ্ছে না বেড়াচ্ছে আমি ঘুঙুরটার কারণে জানতে পারি। আমি যখন নিজের ফোনে ব্যস্ত থাকি, রান্নাঘরে ব্যস্ত থাকি, নিজের কাজে নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু কানটা থাকে আমার খাড়া। আমি কান দিয়ে ওর ঘুঙুরের পায়ের আওয়াজটা শুনতে থাকি। আর যখনই ঘুঙুরের আওয়াজ বন্ধ হয়ে যায়, তখনই আমি চিল্লাই, পুকু কোথায় রে তুই? তখন পুকু যেখানেই থাকুক না কেন ছুটে এসে সাড়া দেয় যে এই তো মা, আমি এখানে। তো এইসব কারণের জন্য আমি আর ওর পা থেকে ঘুঙুরটা খুলে দিইনি। আর ও যখন পড়তে ভালোবাসছে তো থাক, অসুবিধা তো কিছু নেই। তো আপনাদের সাথে গল্প করতে করতে দেখলেন আমি বড়িটা ভেজে নিয়েছি। শুক্তোতে যে ভাজা মশলাটা অ্যাড করতে হয় সেটা আমি শিলে গুঁড়িয়ে নিচ্ছি। কিরে, কি করছিস তুই এখানে বসে বসে? হ্যাঁ, খাবি একটা জিনিস? খাবি? চলো, খাবি না? চলো। এমা যাস না, ভূত আছে ওইদিকে, ভূত আছে, একদম যাবি না। চলে এদিকে, চলায়। আচ্ছা, খেতে হবে না, চলায়। আর সমস্ত সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে বেটে রেখেছিলাম রাঁধুনি আর আদা, সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর দুধটা দিয়ে দেবো। তরকারিটা এবার প্রায় শেষের দিকে। এরপর আমি ভাজা বড়িগুলো অ্যাড করে দিলাম। আর নামানোর আগে সামান্য একটু মিষ্টি দিয়েছিলাম আর সামান্য একটু ঘি দিয়েছিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল আমার শুক্তো। সকাল থেকে অনেক রান্নাবান্না করেছি, রান্নাঘর একেবারে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, তো সেগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। আর কী কী রান্না করলাম সেটা দেখাই আপনাদের। বড়ি দিয়ে শাক ভাজা হয়েছে, কাতলা মাছের ঝাল হয়েছে, শুক্তো হয়েছে, আর এটা পুকুর মাছের ঝোল। তো সব কাজবাজ আমার কমপ্লিট, রান্নাঘর এখন একদম পরিষ্কার। এইবার একটু খেতে বসবো। তো চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই। একটু টাকা পড়তে ফোনের থেকে। এখন যারা করে কি করবে?